যে সূর্যকে আমরা প্রতিদিন দেখি সে শুধু আগুনের গোলক নয়, সে হলো মহাজগতের কেন্দ্র, যেখানে আলো, তাপ আর অদৃশ্য শক্তি মিলে তৈরি করে জীবনের সুর। কিন্তু ঋষিরা দেখেছিলেন সূর্যের আরেক রূপ। তারা বলেছিলেন এই এক সূর্যের ভেতরে আছে 12 আদিত্য, 12 ভিন্ন শক্তির প্রতিফলন। আজও বিজ্ঞান বলে সূর্য কেবল আলো দেয় না, সে নির্গত করে শক্তি, বিকিরণ আর মহাজাগতিক তরঙ্গ, যা ঋতু বদলায়, ফসল ফলায়, এমনকি মানুষের মনের উপরও প্রভাব ফেলে। নমস্কার বন্ধুরা, ধর্মধারার আজকের ভিডিওতে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। প্রথম অধ্যায়ে আমরা দেখেছিলাম অর্যমা কিভাবে মাধ্যাকর্ষণের মতো সম্পর্ককে বাঁধেন, পুষ্য কিভাবে পথপ্রদর্শকের মতো সূর্যের আলো ছড়িয়ে দেন, আর ত্বষ্টা সৃষ্টির স্থপতি হয়ে ওঠেন। আজ দ্বিতীয় অধ্যায়ে আমরা প্রবেশ করব সূর্যের আরও গভীর রহস্যে, যেখানে আছে ভাগ্যের সূক্ষ্ম নিয়ন্ত্রণ, সৃষ্টির ধারণ শক্তি, কর্মের অবিচল নিয়ম আর ঐক্যের মহাশক্তি। এ শুধু পুরাণের দেবতার গল্প নয়, এ হলো সেই সূর্যের বিজ্ঞান যা আজও আমাদের শ্বাস প্রশ্বাস, সময় আর ভাগ্যের উপর নীরবে প্রভাব ফেলছে। তাই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন। ভালো লাগলে লাইক করুন এবং আপনাদের মতামত নিচের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। চলুন তবে শুরু করা যাক। সবিত্র আদিত্য। সবিত্র শব্দ এসেছে সু আর ভিত থেকে, অর্থাৎ যিনি সৃষ্টির তাগিদ দেন, যিনি প্রাণশক্তিকে জাগ্রত করেন। ঋগ্বেদের সেই অমর মন্ত্র, গায়ত্রী মন্ত্র তো আমরা প্রতিদিনই উচ্চারণ করি। সেখানে আহ্বান করা হয়েছে সবিত্র দেবতাকে, যিনি সূর্যালোকের মাধ্যমে আমাদের মনকে আলোকিত করেন, জ্ঞানকে জাগ্রত করেন। পুরাণে বলা হয় সবিত্র হলেন সৃষ্টির উষা, যেমন ভোরের প্রথম রোদ অন্ধকার দূর করে নতুন দিনের সূচনা করে, তেমনি সবিত্র আদিত্য নতুন চিন্তা, নতুন প্রাণশক্তি, নতুন সৃজনের দেবতা। ব্যবহারিক জীবনে এর মানে কি জানেন? প্রতিদিন যখন সূর্য ওঠে তখন আমরা নতুনভাবে শুরু করার সুযোগ পাই। আগের ভুল, আগের অন্ধকার সব মুছে গিয়ে আসে নতুন সম্ভাবনা। বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গিতে সবিত্র আসলে সূর্যের নিউক্লিয়ার ফিউশন শক্তির প্রতীক। সূর্যের ভেতরে প্রতি সেকেন্ডে অসংখ্য হাইড্রোজেন পরমাণু মিলিত হয়ে হিলিয়াম তৈরি করে, আর সেই প্রক্রিয়ায় জন্ম নেয় আলো আর শক্তি। এই শক্তি পৃথিবীতে প্রাণের ভিত্তি। গাছপালা জন্মায়, নদী প্রবাহিত হয়, প্রাণী বেঁচে থাকে, আর আমাদের মস্তিষ্ক কাজ করে কেবল সূর্যের আলোর কারণে। ভাবুন তো, যদি হঠাৎ সূর্যের আলো নিভে যায়, একদিনও টিকে থাকবে না এই পৃথিবী। তাই সবিত্র আদিত্য শুধু পুরাণের দেবতা নন, তিনি হলেন সেই সৃষ্টি ও আলোক শক্তি যার জন্য আমরা আছি, জীবন আছে, চিন্তা শক্তি আছে। ভাগ আদিত্য। ভাগ মানে ভাগ্য, বন্টন, প্রাপ্য। তাই ভাগ আদিত্য হলেন সেই দেবতা যিনি সবার কর্ম অনুযায়ী প্রাপ্য দেন, সঠিকভাবে ভাগ করে দেন জীবনের ফল। পুরাণে বলা হয় তিনি মানুষের জীবনে ন্যায়ের বিচারক, যে যেমন কাজ করে সে তেমন ফল পায়। কেউ যদি সৎ পথে চলে তার কাছে আসে শান্তি আর সমৃদ্ধি, কেউ যদি অন্যায়ের পথ বেছে নেয় তাহলে তার ভাগ্যে আসে ভোগান্তি। অর্থাৎ ভাগ আদিত্যই আমাদের শেখান কর্মফল এড়ানো যায় না। চলুন জেনে নিই ব্যবহারিক জীবনে এর মানে কি। আমরা অনেক সময় দেখি কেউ প্রচুর চেষ্টা করেও সাফল্য পাচ্ছে না, আবার কেউ সামান্য চেষ্টাতেই অনেক কিছু পেয়ে যাচ্ছে। এই অন্যায় নয়, এটাই প্রকৃতির নিয়ম। প্রতিটি প্রাণীর জন্য একটি নির্দিষ্ট ভাগ আছে। আমাদের কাজ হলো নিজের দায়িত্ব পালন করা, পরিশ্রম করে যাওয়া, বাকিটা ভাগ আদিত্যর হাতে। বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গিতে ভাগকে বোঝানো যায় মহাবিশ্বের ভারসাম্য আর শক্তি বন্টনের নিয়ম দিয়ে। পদার্থবিজ্ঞানের ভাষায় বললে শক্তি সৃষ্টি বা ধ্বংস হয় না, কেবল রূপ বদলায় এবং ধীরে ধীরে সবার মধ্যে ছড়িয়ে পড়ে। এটাই থার্মোডাইনামিক্সের দ্বিতীয় সূত্র, এন্ট্রপি। ভাবুন তো, সূর্যের আলো যদি কেবল এক জায়গায় এসে জমে থাকতো তবে পৃথিবীর অন্য প্রান্তে অন্ধকারে জীবন জন্মাতই না। কিন্তু প্রকৃতি নিজের সেই আলোকে সমভাবে ছড়িয়ে দেয়, যেন প্রতিটি জীব তার প্রাপ্য আলো আর শক্তি পায়। আমাদের শরীরও তাই। খাবার থেকে পাওয়া শক্তি প্রতিটি কোষে ভাগ হয়ে যায়, যাতে সমগ্র দেহ বাঁচতে পারে। অর্থাৎ যেমন ভাগ আদিত্য আমাদের কর্ম অনুযায়ী ভাগ্য বিলিয়ে দেন, তেমন প্রকৃতিও শক্তি আর সম্পদ সমভাবে ছড়িয়ে দিয়ে মহাবিশ্বের ভারসাম্য বজায় রাখে। ভাগ আদিত্য আমাদের শেখান কোনো কিছুই অন্যায়ের ভিত্তিতে স্থায়ী হয় না। যা প্রাপ্য তা একদিন আপনার কাছে এসে পৌঁছাবেই।
যেমন আলো ছড়িয়ে পড়ে সবার মধ্যে। ধাত্রী আদিত্য। ধাত্রী শব্দের অর্থ ধারণকারী, রক্ষক, বহনকারী। তিনি সেই শক্তি যিনি সমস্ত সৃষ্টি, সমস্ত জীব, সমস্ত জগৎকে তার অদৃশ্য বাহুতে বহন করছেন। পুরাণে ধাত্রীকে বলা হয় ধারণ শক্তির প্রতীক। মহাভারতে উল্লেখ আছে যেমন পৃথিবী নিজের কাঁধে সব পর্বত, সাগর, গাছপালা, জীবজন্তু বহন করে, তেমনি ধাত্রী আদিত্য মহাজগৎকে ধারণ করে আছে। যদি তিনি এক মুহূর্তে হাত ছেড়ে দেন তবে এই সৃষ্টির চাকা থেমে যাবে। ব্যবহারিক জীবনে এর মানে কি? ভাবুন তো, একজন মা সন্তানকে ধারণ না করলে তার পৃথিবীতে জন্মই হতো না। একজন শিক্ষক দায়িত্ব না নিলে জ্ঞান ছড়াতো না। আমাদের প্রত্যেকের জীবনেই আছে এক একটি ভার, এক একটি দায়িত্ব। পরিবার, কাজ, সমাজের প্রতি দায়িত্ব। ধাত্রী আমাদের শেখান দায়িত্ব থেকে পালালে জীবন ভেঙে পড়ে, দায়িত্বকে ধারণ করলেই জীবন দাঁড়িয়ে থাকে। বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গিতে ধাত্রীকে আমরা তুলনা করতে পারি পৃথিবীর বায়ুমণ্ডল আর চৌম্বক ক্ষেত্রের সাথে। এই অদৃশ্য শক্তিগুলোই আমাদের বাঁচিয়ে রেখেছে। সূর্যের ভয়ঙ্কর অতিবেগুনি রশ্মি, মহাকাশ থেকে আসা প্রাণঘাতী বিকিরণ সবই আটকে যায় এই স্তরে। পৃথিবীর চৌম্বক ক্ষেত্র ঢাল হয়ে দাঁড়ায় সৌরঝড়ের বিরুদ্ধে। অর্থাৎ আমরা নিঃশ্বাস নিচ্ছি, নদী বইছে, গাছ জন্মাচ্ছে, সবই সম্ভব হয়েছে এই অদৃশ্য রক্ষক বলয়ের কারণে। ঠিক এভাবেই পুরাণের ধাত্রী আদিত্য এক অদৃশ্য শক্তি, যিনি আমাদের ধারণ করেছেন। তাই ধাত্রী আদিত্য আমাদের শেখান দায়িত্বই হলো প্রকৃত শক্তি। যেমন পৃথিবী আমাদের বহন করছে, তেমনি আমরাও আমাদের দায়িত্ব বহন করলে তবেই সভ্যতা টিকে থাকবে। আজ আমরা জানলাম তিনজন আরও মহাশক্তিধর আদিত্যের কথা। সবিত্র সরিয়েছেন চিরন্তন আলো, ভাগ যিনি কর্মফলকে সঠিকভাবে বিলিয়ে দেন, ধাত্রী যিনি মহাবিশ্বকে তার অদৃশ্য শক্তিতে বহন করে চলেছেন। এগুলো শুধু পুরাণের গল্প নয়, এ যেন আমাদের জীবনের প্রতিদিনের বিজ্ঞান। যেমন প্রকৃতি শক্তিকে ভাগ করে দেয়, পৃথিবী আমাদের রক্ষা করে, ডিএনএ নিখুঁত নকশা দেয় আর ইকোসিস্টেম ভারসাম্য বজায় রাখে, তেমনি এই আদিত্যরাও আসলে আমাদের জীবনচক্রের প্রতিফলন। তাই মনে রাখবেন, জীবনে সাফল্য পেতে হলে ভাগ্যের অপেক্ষায় বসে থাকা যথেষ্ট নয়, দায়িত্বকে ধারণ করতে হবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক আর শেয়ার করুন, আর অবশ্যই জানাবেন কমেন্টে কোন আদিত্যর শিক্ষা আপনার জীবনের সাথে সবচেয়ে বেশি মিলে যায়। পরের পর্বে আমরা আবার আসবো আরও কিছু রহস্যময় আদিত্যকে নিয়ে। ততদিন পর্যন্ত আলোয় থাকুন, জ্ঞানে থাকুন। ধন্যবাদ।